দেখো, আমি তোমাদের ব্যক্তিগত জীবনে নাক গলাতে চাই না, তবে একটা কথা না বলে আর পারছি না। তোমার গার্লফ্রেন্ডকে তুমি এইটুকু কনফিডেন্স দিতে পারলে না যে তার মনে হলো আমি ওই কোম্পানিতে জয়েন করলে তোমাকে আমার দিকে টেনে নিতে পারি? সরি দীপ্তা, আমি তোমাদের রিলেশনশিপটাকে জাজ করে ফেললাম। তো কি করব বলো তো? আমার যে খুব অপমানিত লাগছে। তুমি থাকতে ইনকাদি ভাবলো কি করে যে আমি তোমার গায়ে উঠবো, ঘাড়ে চাপবো? আমি অমন মেয়ে নই গো। আমার চাকরির দরকার ছিল, তখন তুমি আমাকে অফার করেছিলে, তাই আমি কাজটা করতে গেছিলাম, তোমার সাথে প্রেম করতে নয়। এটুকু ক্ল্যারিটি তোমারও তোমার হবু বউকে দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলেই তো আমাকে আর অপমানিত হতে হতো না। আমি আমার ডিগনিটির সাথে কম্প্রোমাইজ করব না। I'm sorry. I'm really very sorry. ইন কাজে আমাকে না জানিয়ে তোকে ডিরেক্ট বারণ করবে এটা আমি ভাবতে পারিনি। তোমার সঙ্গে চল। তা হয় না গো দীপ্তা, আমার একটা কাজ, একটা চাকরির দরকার ঠিকই, কিন্তু নিজের মান সম্মান খুঁড়িয়ে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে আমি এই চাকরি করতে যেতে পারবো না। এমনিতেই আমাদের বদনামের শেষ নেই, আর আমি আবার নতুন করে কোনো বদনাম করতে চাই না। কিন্তু কিছু নেই দীপ্তা, আমাদের জন্য তুমি এত ভেবো না। আমাদের সংসার আমরা ঠিক চালিয়ে নেব, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আমার সংসার বাঁচাতে গিয়ে তোমার ঘর ভাঙার দায় আমি নিতে পারবো না গো। দেখ ঝাঁপি, আমি বুঝতে পারছি তোর মাথা গরম হয়ে আছে, একটু র্যাশনালি ভাব। নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তো একবার, পারতে র্যাশনালি ভাবতে? দীপ্তা, আমার জীবনটা এমনিই ঘেটে গেছে, তো ভাই তোমার আর ঘেটে দিও না। ঝাঁপি, আমি সবটা সর্ট করব। পারবে না দীপ্তা, সর্ট করা তো সহজ নয়। যাই হোক, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তুমি এসো। তুমি আমার সাথে কথা বলছো, এ নিয়ে হয়তো প্রবলেম হবে আবার তোমাদের মধ্যে। ছোট জায়গা তো, কে কোথায় দেখে ফেলবে। আমার জন্য তোকে অপমানিত হতে হয়েছে, তো আমি সবটা ঠিক করে দেব। যে তোর অপমান করেছে তাকে দিয়ে আমি তোর সম্মান ফিরিয়ে দেবো, যাবে, কথা দিচ্ছি। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।